আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রিসেন্টলি যে বোর্ড পরীক্ষাটা হয়ে গিয়েছে, চট্টগ্রাম বোর্ড 2026-এর হায়ার ম্যাথের এসকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো এসকিউ কয়টা কয়টা আছে ওখানের মধ্যে? 7টা মূলত এসকিউ দেওয়া হয়, ওখানের মধ্যে থেকে তোমাদের 5টা আনসার করতে বলা হয়েছিল। তো 5টার জন্য 10 নাম্বার করে, দুইটার একটা 1-2 নাম্বার করে ক্যারি করো। তো এসএসসি 27 কিংবা 28 ব্যাচ যারা আছো, তোমরা চাইলে একটা ধারণা নিতে পারো যে কি কোন ধরনের প্রশ্ন আসলে আজকে গুলো হয়েছিল এই 26 ব্যাচে। আর 26 ব্যাচে তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো, যেহেতু তোমাদের পরীক্ষা শেষ। তো তোমরা চাইলে আনসারের সাথে মিলিয়ে নিতে পারো। কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি আসলে কোন কোন চাপড়া থেকে এসেছে এগুলো মেনশন করে দিব। আর কোন ধরনের প্রশ্নগুলো আসছে, কি রকম প্রশ্ন আসলে তোমাদেরও 27 আর 28-এর বেলায় হতে পারে, ওইটা আমি এই ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। জাস্ট এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, তো সলভ করার মূল উদ্দেশ্য আমাদের এটাই। তাহলে দেখো তো, এটা কোথা থেকে আসছে বলতে পারো? এটা আসছে যে বীজগাণিতিক রাশি থেকে, যা অধ্যায় 2 আছে হায়ার ম্যাথের, ওইটা থেকে আসছে। সেটা কি? একটা বহুপদী রাশি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার মুখ্য সহগ আর ধ্রুবকটা যোগফল নির্ণয় করতে বলছে। এই ধরনের প্রশ্ন এমসিকিউ তে অনেক হয়ে থাকে। আমি আবারও বলে দিই, এই ধরনের প্রশ্ন এমসিকিউ তে অনেক হয়। তো এটা এমসিকিউ একটা স্ট্যান্ডার্ডে চলে আসছে, দেখছো? এখন এই রাশিটা একটু লিখো। লিখতে পারো x² + 3x³ অবশ্যই আমি যেহেতু এখানে তোমাদেরকে এসকিউ গুলো সলভ করাচ্ছি, আমি ধরেই নিব যে তোমরা এই চ্যাপ্টারের কনসেপ্টটা জানো। যদি আমি চ্যাপ্টার কনসেপ্টটা একদম ভালোভাবে ডেপথে আলোচনা করতে চাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা তো করা যাবে না। তো মুখ্য সহগ আর ধ্রুবক নির্ণয় করতে বলেছে। তো ধ্রুবক কোনটা? যেটার মধ্যে কোনো চলক নাই সেটাই ধ্রুবক। তো এটা কি? এক্স, এখানে সবগুলোতে এক্স আছে। এক্স কি চলক? এটার মধ্যে এক্স নাই, বা x⁻0 এতটুকু, এভাবে বলা যায় আর কি। ঠিক আছে? এভাবে না বলে এটা হচ্ছে ধ্রুবক, যেটা মুখ্য মানে চলক শূন্য পদ, সেটাই হচ্ছে কি ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবক কোনটা? ধ্রুবক কোনটা বলো তো? ধ্রুবক হচ্ছে 2। এরপর মুখ্য সহগটা কি? মুখ্য সহগ বলো তো, মুখ্য সহগ কি? মুখ্য সহগ হচ্ছে কি? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ এখানে আলাদা আলাদা যোগ করা হয়েছে বা বিয়োগ করা হয়েছে, প্রত্যেকটাই হচ্ছে পদ। সর্বোচ্চ ঘাত পদ কোনটাতে আছে? যেটা চলকের পাওয়ার যেটা বেশি, সব থেকে বেশি, ওইটা হচ্ছে যে কি সর্বোচ্চ ঘাত। পাওয়ার কোনটার বেশি? x², এটা হচ্ছে কি হবে? এটা 4। তাহলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেটা, এটা হচ্ছে x⁴ এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট একটা চলক। ওইটার সাথে সহগ কোনটা আছে? মুখ্য সহগ বলছে না? সহগ কি? 5। তাহলে 5 শুধু নিলে হবে না, এর আগের চিহ্নটাও নিতে হবে। এটা হচ্ছে -5। বলছে যোগফল নির্ণয় করো, তাহলে যোগফল কি হবে? -5 + 2, এটা হচ্ছে -3। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এগুলো কিন্তু এমসিকিউ তে অনেক দিয়ে দেয়। অনেক ইজি একটা ম্যাথ ছিল। এবার দেখো তো, এটা হচ্ছে যে অসীম ধারা থেকে আসছে, যেটা অধ্যায় 7-এ আছে। অসীম ধারা থেকে আসছে, আর এতটাই সহজ একটা ম্যাথ। দেখো, 5+ এরকম একটা অসীমতক গুণোত্তর ধারা দেওয়া দেওয়া হয়েছে। গুণোত্তর ধারা, এটা তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে, দেখো যদি থাকে, তোমরা যদি অসীমতক ধারা জাস্ট সূত্রটা মানে সূত্রটা বসায় দিয়ে যদি ম্যাথটা করতে যাও, হবে না। তোমাদেরকে আগে বের করতে হবে যে সমষ্টি আদৌ আছে কিনা। এটা শর্তটা কি? যে আমাদের যে সাধারণ যে একটা অনুপাতটা থাকে, সেটা হচ্ছে কি 1 থেকে ছোট হইতে হবে। দেখো তো, আর এটার সাথে এটা ভাগ করো। √5 এর সাথে 5 ভাগ করে দাও, কত হয়? 1/√5। এটার মডুলাসটা নিব। মডুলাস মানে কি? যদি এটার মাইনাসও থাকতো, তাহলে এটা কি প্লাস হয়ে যেত আর কি। কিন্তু এটার মডুলাস নেওয়া যে কথা, না নেওয়া একই কথা। √5, এটা কি 1 থেকে অবশ্যই ছোট না? দেখতে পারো তো, 1 থেকে তো অবশ্যই ছোট। তাহলে সুতরাং সুতরাং এ ধারার অসীমতক সমষ্টি থাকবে, যেহেতু 1 থেকে ছোট। বুঝছো? সবার আগে এটার জন্য নাম্বার অসীমতক সমষ্টি থাকবে। সমষ্টি থাকবে কেন? কারণ এটা 1 থেকে ছোট। এটাই বের করতে বলছো, অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে এবার অসীমতক সমষ্টি বের করো। যদি থাকে, আমরা তো থাকলো, এটা তো আমরা বের করে ফেলছি। তো অসীমতক সমষ্টি আমরা বের করি এবার। সূত্র কি? এ 1 - r। ঠিক আছে, এটা কি বলতো? এ হচ্ছে যে, মানে এ হচ্ছে প্রথম পদ আর কি। প্রথম পদ হচ্ছে এটা কত? 5। 5, আর এটা হচ্ছে কত? 1/√5। এবার এটাকে জাস্ট একটু সিম্পল ভাবে ক্যালকুলেশন করো। √5 হবে, এটা হবে কি √5 - 1, এটা হবে জাস্ট 5। এটাকে উল্টাই দিলে কি হয় বলো তো? 5√5/√5 -1। এতটুকু লিখলেই আনসার। এতটুকু লিখলে আনসার। অনেক সময় কি হয়, এই রাশিটাকে একটু অনুবন্ধী করে এটার অনুবন্ধীটা দিয়ে লব আর হরকে গুণ করা হয়। ঠিক আছে, করতে দিতে পারে। মানে প্রমাণ করো যে এটা, দেখবা যে এটা আসে নাই, অন্য একটা আসছে, তখন আমরা কি করব? হরের যে অনুবন্ধী কি √5 + 1, এটা দিয়ে লব আর হরকে গুণ করে দিতাম। আপাতত যেহেতু এখানে জাস্ট সমষ্টি বের করতে বলছে, এটাকে আমরা আনসার লিখে দিতে পারি, সমস্যা নেই।
2 নম্বরের জন্য আর বেশি বড় করার দরকার নেই। বাস। এবার দেখো, এটা অনেক ইজি একটা ম্যাথ। এটা কোথা থেকে আসে বলতো? চ্যাপ্টার 9 থেকে না? সূচক থেকে। এই দেখো না, এটা চ্যাপ্টার 9 সেটা হচ্ছে সরল মান নির্ণয় করতে বলছো। তোমরা অনেকে এই ধরনের ম্যাথ কি করো, এটা এমসিকিউ তো অনেকবার চলে আসতে পারে, এমসিকিউ স্ট্যান্ডার্ড, বুঝতে পারো? শর্ট কোয়েশ্চেন গুলো তার মানে একটা ওয়ান কাইন্ড অফ এমসিকিউই বলা যায়, মানে এতটা সহজ। দেখো, এগুলো সবগুলোকে রুট করে দেওয়া আছে। তারপর সবগুলোর রুট মানে কি? সবগুলার রুট মানে কি? জাস্ট স্কোয়ার রুট আর কি। সবগুলো স্কোয়ার রুট করে দেওয়া আছে, কিউবিক রুট না বা অন্য কিছু না, কিন্তু সব পুরোটা রাশিকে আবার এইভাবে 20 দিয়ে রুট করা আছে। তাহলে আমরা সবার আগে এতটুকু অংশটা বের করে তারপর এটাকে রুট করে দিব। এটা তো রুট না, জাস্ট এটার উপর 20 আছে। তাহলে আমরা দেখো কি করতে পারি, সবগুলোকে আমরা একটু সরল করি। জাস্ট সরল করতে থাকবো কোনটা থেকে? একদম এইটা থেকে, রাইট সাইড থেকে আমরা সরল করে আসবো। তাহলে m⁻15 √m⁻8। এটা কি বলতো? m⁻4 কে আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে কি পাই? m² পাই। কেন? আচ্ছা, আমি একটু ভেঙেই দেখাই। এটাকে আমরা হাফ এভাবে লিখতে পারি না? লিখতে পারি তো। তো এটা এটা কাটা গিয়ে কি থাকে? শুধু স্কোয়ারই থাকে আর কি। তাহলে জাস্ট প্রথমটা জাস্ট ভেঙে দেখালাম। তোমরা সবগুলো ভেঙে দেখাতে পারো, না চাইলে নাই, সমস্যা নেই। m⁻8 ইন্টু m² হয়। এবার আমরা বলো তো, একটা বিষয় জানি আমরা যে এভাবে যদি ঘাতগুলো গুণ আকারে থাকে তাহলে ঘাতগুলো যোগ হয়ে যায়, জানি না? বেস যেহেতু দুইটা সমান, mই আছে, তাহলে আমরা m⁻10 এভাবে লিখতে পারি। পারি তো? এটাকেও স্কোয়ার রুট করো তো। স্কোয়ার রুট করলে কি হয়? তোমরা আসলে এটা আনসারটা দেখে বুঝে বলে ফেলার কথা। এটাকে স্কোয়ার রুট করলে m⁻5 হয়। এবার এটাকে আবার আবার গুণ আকার আছে, কি থাকে এবার? m⁻20। এখানে আছে আবার 20। তাহলে এবার m⁻20, এটাকে আমরা 1/20 এভাবে করতে পারি। তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে সুতরাং আনসার থাকে m। এটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। এতটাই সহজ ছিল। এগুলো কিন্তু এমসিকিউ তে দিয়ে দেওয়া হয়। এমসিকিউ স্ট্যান্ডার্ড টাইপেরই, কিন্তু এসকিউ হচ্ছে, বুঝতে পারো? এবার দেখো, এই ম্যাথটা দেখে ঘাবড়ায় যাওয়ার কিছুই নেই। এই ম্যাথটা দেখে ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। অনেক ইজি একটা ম্যাথ। অনেক ইজি ম্যাথ। ওয়াই এর মানটা বের করতে বলছে শুধু, কিন্তু লগারিদমের একটা ধর্ম দেওয়া আছে। লগারিদমের ধর্ম একটা দেওয়া আছে। আমরা একটা বিষয় কি জানি? log 10 থাকুক বা log এর সাথে যেটাই থাকুক, log 10 বা log এর সাথে ধরো এক্স আছে, এদিকে হচ্ছে ওয়াই, এদিকে ধরো একটা 3 বা কোনো 5 কিছু একটা আছে, এটাকে সূচকীয় মাধ্যমে কেমনে নিব? সূচকীয় মাধ্যমে নেওয়ার উপায় হচ্ছে এক্স এর সাথে এটাকে মানে পাওয়ারে নিয়ে যাব। এটাকে জাস্ট পাওয়ারে নিয়ে এরপরে এটাকে এই পাশে রেখে এরপরে এটাকে অন্য পাশে রাখবো। কিভাবে রাখবো? এক্স এর সাথে এটাকে পাওয়ারে রেখে ওয়াইটাকে আলাদা করে এভাবে লিখবো। আশা করি এই কনসেপ্টটা সবাই জানো। এই কনসেপ্টটা আশা করি সবাই জানো, যে এরকম যদি থাকে তাহলে এটা আমরা এক্স কে এটার সাথে কিউব করে এটাকে ওয়াইটাকে অন্য পাশে রাখতে পারি। ঠিক আছে? সহজভাবে বোঝানোর জন্য বলছি আর কি। আচ্ছা, তাহলে এখানে কি আছে? 10 আছে, আর এটার সাথে এই রাশিটা আছে। ঠিক আছে? এই রাশিটা আছে, তাহলে আমরা কি এই যে ওয়াই এর জায়গাটা একটু দেখো তো, ওয়াই এর জায়গাটা পুরা রাশিটা না? পুরা রাশিটা হচ্ছে ওয়াই এর জায়গায় আছে, আর এখানে 10টা হচ্ছে যে কি এক্স এর জায়গায়। তাহলে আমরা এটাই ভাবে লিখতে পারি না, যে দেখো তো, 994 প্লাস y² - 15y প্লাস 92, এটাকে 10টাকে আমরা ওই পাশে নিয়ে এটাকে কিউব এভাবে করতে পারি? পারি। এভাবে তো দেখাইলাম। তাহলে এখন কি হয়, কি দাঁড়ায় বলো তো? y² - 15y প্লাস 92, এটা 10 কিউব করলে 1000। আবার এটা 994টাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়? 924। এবার কি হয় বলো তো? স্কোয়ার রুটকে আমরা উভয় পক্ষে বর্গ করে দিই। 15y প্লাস 92, এটা থাকে কি 6, আর এটা হচ্ছে 34। যদি হয় তাহলে এবার এই পাশে পাঠিয়ে দিই এটাকে। 15y, যদি এটা এই পাশে পাঠাই তাহলে কি হয় বলো তো? 12 6 56 হয়, প্লাস 56 করে দেখতে পারো, বা মিডল টার্ম করবো। আশা করি বুঝতে পারতেছো এখন। 7 আর 56, তাহলে 8y - 7y প্লাস 56 বস্তু 0। তাহলে y - 8, আবার -7 নিলে y - 8 বস্তু 0। এ পাশে আসি, তাহলে y - 7 একটা, আর এটা কি y - 8 একটা, ইকুয়ালস টু 0। তাহলে y এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে কি হয়? হয় এটার মান 0, না হয় ওইটার মান 0, কোনো একটা। y = 7, অথবা অথবা কি y = 8 হবে। y = 8। সুতরাং y এর মান দুইটা পাইছি আমরা, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 8। এই অ্যান্সার। বুঝতে পারছো?
জাস্ট লগারিদমের একটা ধর্ম প্রয়োগ করতে হয়েছে, আর কিছুই না। এই ধর্মটা যদি পারো তাহলে এই ম্যাথটা ইজিলি করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি সব চ্যাপ্টারের একটা কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। কনসেপ্টটা যদি মোটামুটি ক্লিয়ার থাকে, ওই কনসেপ্টের জাস্ট একদম বেস লেভেল থেকে এগুলো আসে। ঠিক আছে, আচ্ছা। এবার বলছে কি, দেখাও যে এগুলা হচ্ছে, মানে এই তিনটা বিন্দু দিচ্ছে, এগুলো সমরেখো। এটা কোথা থেকে আসছে বলো তো? চ্যাপ্টার 11 থেকে আসছে না? স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছে তো। তিনটা বিন্দু দেওয়া হয়েছে, তিনটা বিন্দু দেওয়া হয়েছে, এগুলো সমরেখো প্রমাণ করতে বলছে। সমরেখো মানে তিনটাই একই রেখার মধ্যে আছে। ধরো এটা হচ্ছে যে একটা রেখা তো, আশা করি বুঝতে পারার কথা। এটা হচ্ছে রেখা তো, তিনটা বিন্দু আছে, হ্যাঁ। এদিকে একটা বিন্দু, এদিকে একটা বিন্দু, এদিকে একটা বিন্দু, তিনটা একই রেখার মধ্যে আছে সেটা বলতে চাচ্ছে। মানে এমন না যে এটা এই পাশে আরেকটা বিন্দু এই পাশে, এরকম আরেকটা বিন্দু এই পাশে, এরকম না। তার সমরেখা প্রমাণ করার দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ের কথা বলবো। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ঢাল, আমরা দুইটা বিন্দুর ঢাল বের করব, আবার আবার দুইটা বিন্দুর ঢাল বের করবো। ঢাল যদি সমান হয় তাহলে আমরা সমরেখা প্রমাণ করতে পারি। যদি ঢালটা সমান আছে, সবগুলা বিন্দুর ঢাল সমান আছে, তাহলে এগুলো সমরেখা প্রমাণ করতে পারবো। আরেকটা ভাবে প্রমাণ করা যায়, এগুলোকে ত্রিভুজ বানাই দেওয়া যায়। মানে জাস্ট আমরা কিভাবে বসাবো, বিন্দুগুলো বসানোর পর আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। ওই ক্ষেত্রফলটা শূন্য আসবে দেখবা। যদি শূন্য আসে, কেন শূন্য আসবে? কারণ এটা কোনো ত্রিভুজ ফর্মই করতেছে না। তিনটা বিন্দু, আমাদেরকে তিনটা এইভাবে থাকতে হবে তো, তাহলে তো এবার ত্রিভুজ বানানো যায়। কিন্তু এখানে তো সবগুলো সমান রেখাতে আছে, তাহলে ত্রিভুজ কিভাবে হবে? তিনটা শীর্ষ কোত্থেকে পাবো? পাবো না তো, ক্ষেত্রফল তো শূন্য আসবে। তাহলে তিনটা ক্ষেত্রফল শূন্য আসবে। এটাও এভাবে করতে পারি, ক্ষেত্রফল দিয়েও করতে পারি, আবার ঢাল দিয়েও করতে পারি। ঠিক আছে, কোনটা দিয়ে করবো সেটা তোমরা দেখো। আচ্ছা ধরো আমরা ক্ষেত্রফলটা দিয়ে করি, এটা এভাবে আঁকলাম, দুইটা স্থানাঙ্ক আঁকলাম, হ্যাঁ। আঁকার পর বিন্দুগুলো বসাই, 6 আর 7, 6 এদিকে 7 এদিকে, ধরো পি বিন্দুটা এদিকে। তারপরে কিউ বিন্দুটা কত, 2 আর 3, 2 3, এ পাশে ধরো কিউ আছে। তারপরে আর কত, -1 আর 0, তাহলে এই পাশে আছে ধরো আর। দেখছো এটা কোনো ত্রিভুজ ফর্মই করতেছে না, কোনো ত্রিভুজই ফর্ম করতেছে না। তাহলে হাফ ইন্টু, এভাবে দিব, 6 7 এভাবে দিব, 6 7 2 3, -1 0, আবার 6 7 এভাবে লিখবো। এটাই করছো 0 আসবে দেখবা। দেখবো 3 6 18 প্লাস, এটা হচ্ছে 0 আসবে, -7 আসবে, মাইনাস কত আসবে, 7 × 14, +3 আসবে, আর 0 হবে। এটা হচ্ছে মডুলাসের মধ্যে আছে হাফ। কি থাকে বলতো এবার? 18 19 20 21, আর এটা কি, এটাও 21 হয়, তাহলে 21 - 21 = 0। বুঝতে পারছো? তাহলে ক্ষেত্রফল 0 আসতেছে। আবার ঢাল দিয়েও বের করতে পারো, এটার সাথে ঢাল দেখবা কত আসে, এটার সাথে ঢাল দেখবা কত আছে, পি কিউ এর ঢাল আর কিউ আর এর ঢাল দেখবা সমান আসছে। সমান যদি আসে তাহলে বুঝবা এটা সমান রেখো। ঠিক আছে, এতটাই সিম্পল। এবার দেখো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটাকে বিস্তৃত করো। মানে দ্বিপদী বিস্তৃতি থেকে এই কনসেপ্টটা আসছে। দ্বিপদী বিস্তৃতি থেকে কি, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এই রাশিটাকে বিস্তৃত করো। দ্বিপদী বিস্তৃতি থেকে আসছে। তাহলে প্যাসকেলের ত্রিভুজ কিভাবে আঁকে? শুরুতে 1 দিতে হয় এইভাবে, তারপর 1 এর সাথে 1, তারপর এটা দুই দেওয়ার যোগ করে 2, তারপর আবার 1 1, এটার সাথে এটা যোগ করে কত 3, এটার সাথে এটা যোগ করে কত 3, আবার 1 1, এটার সাথে এটা যোগ করে 4, এটার সাথে 6, এটা আবার 4 1 1, এটার সাথে এটা যোগ করে 5, এটার সাথে এটা 10, এটার সাথে এটা কত 10, 5 1 1, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সহগ। সহগ বের করছি আমরা। সহগ বের করার পর কি করব, এখানে যে 1 আছে, ওয়ানটাকে রাখবো না, আমরা জাস্ট এই পদটাকে রাখবো। ওয়ান বিশিষ্ট পদ রাখবো না, আমরা চলক পদটাকে নিব। চলক এখানে আছে এক্স, তাহলে আমরা কি এইভাবে বসাবো দেখো, 1 × 3/x, এটা 4⁻0 প্লাস, এটা এবার ঘাতগুলোকে বাড়াতে থাকবো। ওয়ানের পর সহগ কি আছে, 5 আছে, 3/x, এটা কি 0 দিছে, এবার 1 দিব। তারপর আবার কি আছে, 10 আছে, 3/x, এটাকে কি দিব আবার, 1 ছিল এবার 2 দিব। এবার আসো, আবারও 10 আছে না, 10 আছে, তাহলে 3/x, যেটা চলক আছে সেটা রাখবো আর কি। এটা হচ্ছে কিউব। কনসেপ্ট এখন শুরু থেকে দেখাই দিব না আর। 3/x, এটা হচ্ছে এবার 3 ছিল, এবার একটা 4 হবে। আবারও 1, 1 × 3/x, এবার কত হবে, 5 হবে। যেহেতু 5 পর্যন্ত, সেহেতু 5 পর্যন্তই বের করছি। প্যাসকেলের ত্রিভুজটা অবশ্যই দেখাইতে হবে, যেহেতু এটা প্যাসকেলের সাহায্যে বিস্তৃত করতে বলছে। তাহলে এইভাবে আমরা এগুলো কি বের করছি, জাস্ট এগুলো হচ্ছে সহগ গুলা বের করছি। তাহলে সহগগুলো এভাবে লিখছি, এরপরে চলকের সাথে জাস্ট 0 1 2 3 4 এভাবে করে দিছি। দেওয়ার পরে এবার দেখো তো কি আসে, এটা হচ্ছে তো 1ই থাকবে, প্লাস এটা কি থাকে 5, এটা হচ্ছে 3 × 5 = 15 হয়ে যায়। 3 × 5 = 15, 15x, 15/x প্লাস, এটা কি হয়, এটা হচ্ছে যে 9 হবে, এটা 90, আর এটা কি x² হবে, প্লাস এটা হচ্ছে কত হয় 27, তাহলে 270, আর এটা হচ্ছে x³ হবে, প্লাস এটা কি হবে 3⁴ কত হয় যেন, 9 9 9 81, 81 আর 5 কত হয়
81 5 8 একে 81 5 5 5 আর 40, 81 × 5, 5 আর 5 আর 40, তাহলে 5 আর 40 405, x⁴ তোমার ক্যালকুলেটর দিয়েও করতে পারো। 3⁵ কত হয় বলো তো? 81 × 3 যদি হয়, 81 × 3 যদি হয়, তাহলে 3 একে 3, 3 আর 4 24, 243, 243 হবে, 243 x⁵ হ্যাঁ, নিজের মতো বের করলাম আর কি, তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। তো এটাই আসবে মূলত, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসার। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা সবগুলো বের করছি, এরপরে জাস্ট চলকের সাথে পাওয়ার বাড়াতে বাড়াতে এতটুকু করছি। বুঝতে পারছো? এটা হচ্ছে দ্বিপদী বিচ্ছেদ থেকে আসছে, সহজ, অনেক ইজিলি, মানে টাইমই লাগে না, এতটা এতটা সহজ। দেখো, একটি থলের মধ্যে মানে 8টা কালো, এটা দেখো সম্ভাবনা কত খুলছে, তাহলে এটা 14 থেকে আসছে। দেখছো প্রত্যেকটা চাপড়া থেকে কিভাবে প্রশ্ন দিছে? তো তাহলে প্রত্যেকটা চাপড়ার কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার করা লাগবে। আচ্ছা, এটা সম্ভাবনার ম্যাথ, তো সবাই আনসার করছো আশা করি, 26 বছর যারা ছিল। বলছে 8টা কালো বল, লাল বল, দেখো তো আমরা এভাবে করি, দেখো এটা হচ্ছে কালো, কালো বল কয়টা ছিল? কালো বল কয়টা ছিল? 8টা ছিল। লাল বল কয়টা ছিল? লাল লাল ছিল 10টা। তারপরে সাদা কয়টা ছিল? সাদা ছিল 12টা। এবার বলছে কি বলতো, মানে সম্ভাবনা মানে কি আমরা কি জানি? প্রত্যেকটা যতগুলো রাশি আছে, যেমন ধরো 8টা 10টা আর 12টা, সবগুলো যোগ করে এটাকে হরের মধ্যে রাখবো। তারপর যেটা বের করতে বলো এটাকে মোটামুটি লবের মধ্যে রাখতে হয়। কি বলছে, কি বের করতে বলছে বলতো? কালো না হওয়ার সম্ভাবনা। কালো না হওয়ার সম্ভাবনা, তাহলে কালো না কয়টা, মানে আমরা যদি একটা দৈবক্রমে তুলি, ওটা কালো না হওয়ার সম্ভাবনা কত? এখানে কালো কয়টা? 8টা আছে না? আর লাল আর সাদা কয়টা আছে? 10টা। তাহলে কালো না হওয়ার সম্ভাবনা, কালো না কোনগুলা? লাল আর সাদা তো ওই কালো না। তাহলে দুইটা যোগ করলে কত হয়? 10 + 12, এটা কত হয়? 22 হয়। এবার প্রবাবিলিটিটা বের করো, P = কালো না আর সবগুলো একসাথে যোগ করবো কয়টা? 8 + 10 + 12, 8 + 10 + 12, এটাই ছিল আর কি সম্ভাবনা। এটা কত হয়? 18 হয়, 19 20 30, আর এটা হচ্ছে 22। তাহলে আরেকটু ছোট করতে পারো, এটাকে আমরা 11 লিখতে পারি। এটা 11 আর এটা হচ্ছে 15। তাহলে 11/15, এটা আনসার হয় আর কি, এটা হচ্ছে আনসার। এটা আর কি বা বুঝাবো, সম্ভাবনার ম্যাথ অনেক ইজি হয়। বাস এতটুকুই ছিল এসকিউ। তো অনেক সহজই ছিল। আশা করি তোমরা যারা হায়ার ম্যাথ পরীক্ষা দিছো 26 ব্যাচের, এগুলো সবই আনসার করতে পারার কথা, কিন্তু 5টা আনসার করতে হয় আর কি, মোটামুটি 5 × 10 নাম্বার করে। তো এরকমই মানে ছোট ছোট প্রশ্নগুলো আসে। এমসিকিউ স্ট্যান্ডার্ড যেরকম হয়, এমসিকিউ স্ট্যান্ডার্ডেই আসবে, এগুলো এত কঠিন হয় না। আর একটার জন্য 2 নাম্বার পেয়ে যাচ্ছ। জাস্ট একটু দেখাতে হবে কি কি করছো, আর মানে প্রশ্নে কি চাইছে এগুলো একটু খেয়াল করতে হবে, এতটুকু আর কি। তা আশা করি আজকে ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।